সবথেকে বেশি সংখ্যক সমাধি এখানে রয়েছে। হ্যাঁ, আমাকে একটা স্ট্যাটাস মেনটেন করতে হয় না, ওকে তুই বুঝবি। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম হ্যালিফ্যাক্স। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের লাস্ট দিন মানে ফুল ডে তো আমরা হ্যালিফ্যাক্সে থাকছি না। তো এখন বাজে এখানে 9:45। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আমরা, লাগেজ ফ্যাগেজও সব গুছিয়ে নিয়েছি। তো আমাদের এয়ারবিএনবি 11টা নাগাদ ছেড়ে দিতে হবে, তো তাই জন্য আমরা সব কিছু গুছিয়ে স্নান ফান করে রেডি হয়ে নিয়েছি। কেন জানি না হ্যালিফ্যাক্সের রাস্তাতে এত বড় বড় ট্রাক চলে, তাই জন্য রাস্তায় বেরিয়ে ব্লক করাটা খুব চাপ হয়ে যায়। প্রচুর আওয়াজ হয় যখন এই গাড়িগুলো পাস করে। তো আমরা অ্যাকচুয়ালি সকাল সকাল রেডি হয়ে এখন বেরিয়েছি জাস্ট আর একটা জায়গা দেখতে। এই জায়গাটাতে যাওয়ার প্ল্যান অ্যাকচুয়ালি 2-3 দিন আগেই ছিল, কিন্তু সামহাও সেটা আর হয়ে ওঠেনি। তাই শেষ দিনের সকালবেলাতেই ফাইনালি যাচ্ছি। টাইটানিক ডুবে যাওয়ার পরে বেশিরভাগ জীবিত মানুষদের নিয়ে আসা হয় নিউ ইয়র্কে, আর মৃত মানুষদের নিয়ে আসা হয় হ্যালিফ্যাক্সে। তো আজকে আমরা যাচ্ছি টাইটানিক গ্রেভ সাইট, বা টাইটানিকে যারা মারা গেছিলেন তাদের সমাধিস্থল দেখতে। পৌঁছে গেছি আমরা হ্যালিফ্যাক্স সেমিটারি বা কবরস্থানে। জায়গাটা বেশ বড়, এর মধ্যেই কোনো একটা জায়গায় রয়েছে টাইটানিক গ্রেভ সাইট। এই নিয়ে আমার দ্বিতীয়বার সেমিটারি দেখা। প্রথম দেখেছিলাম মন্ট্রিয়েল সেমিটারি, অর্ণবী নিয়ে গেছিল। সামনে এই বোর্ড ফলো করে চলো এগোনো যাক। আমি শুনেছি যতজন টাইটানিকে মারা গেছে সবথেকে বেশি সংখ্যক সমাধি এখানে রয়েছে তার ভেতরে। সামনে 3টে লাইন জুড়ে সারি বেঁধে অলমোস্ট একই রকম দেখতে যে স্তম্ভগুলো দেখছো, এগুলো সবকটাই টাইটানিকে যারা মারা গেছেন তাদের স্মৃতিস্তম্ভ। সেই অভিশপ্ত দিন এপ্রিল 15, 1912। সবকটা স্তম্ভে একই ডেট, একই সাল। নাম্বারগুলো বিভিন্ন স্তম্ভে বিভিন্ন। আমার আর অর্ণবের মনে হয় নাম্বারগুলো হয়তো কেবিন নাম্বার, তবে আমরা পুরোপুরি শিওর নই। যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিছু স্তম্ভ রয়েছে যাদের উপরে কোনো নাম লেখা নেই, তার মানে ওই সময় এনাদের আইডেন্টিফাই করা যায়নি। কেউ ছিল 32 বছরের, কেউ ছিল 21 বছরের, আবার কেউ ছিল 19 বছরের, আবার কারোর বয়স ছিল 2 বছরেরও কম। সত্যি কি প্যাথেটিক। এখানে মোটামুটি আমরা গুনে কত দেখলাম, 121টা সমাধি রয়েছে। আর অর্ণবের কথা অনুযায়ী অর্ণব গুগল করে জেনেছে যে সবথেকে বেশি জনের সমাধি এখানেই রয়েছে। নিঝুম আর নিরিবিলি একটা জায়গা, অদ্ভুত শান্তি এখানে। কিছু সমাধির সামনে দেখলাম ফুল রাখা, কোথাও আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তো কোথাও রিয়েল ফ্লাওয়ার। আবার কিছু সমাধির সামনে দেখলাম ছোট্ট করে ফুলের গাছ লাগানো। জায়গাটা অ্যাকচুয়ালি এতই বড় যে পুরোটাই হেঁটে শেষ করাটা সত্যিই চাপের, এবং সময় তো অনেক লাগবেই। দেখে যা মনে হচ্ছে, মানে দূর থেকে দেখে আমার যা মনে হচ্ছে অনেকটা বড়, ভেতরের দিকে আরও অনেকটা আছে। তো আমরা আর পুরোটা জায়গা ঘুরে দেখলাম না, কারণ আমাদের মেন যেটা দেখার জন্য আমরা এসেছিলাম সেটা হচ্ছে যে টাইটানিকের গ্রেভ সাইট। তো সেটা আমাদের দেখা হয়ে গেছে। আর যেহেতু আমাদের 11টার সময় এয়ারবিএনবি ছেড়ে দিতে হবে, মানে চেক আউট করতে হবে, তো ওই জন্য এখানে বেশি সময় থেকে ঘোরাটা ঠিক হবে না। সকালে এখনও অবধি ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করিনি আমরা। বাজে এখন অলরেডি 10:40। তো এখন দেখি হয়তো ব্রেকফাস্ট করে তারপরে এয়ারবিএনবি যাব, সেখান থেকে লাগেজ ফাগেজ নিয়ে সোজা রওনা দেবো এয়ারপোর্ট। তো আমরা বাস থেকে নেমে গেছি, 15-20 মিনিটের বাস ছিল।
তো এবার আমাদের ব্রেকফাস্ট করার পালা। ভালোই খিদে পাচ্ছে এখন। আমাদের এয়ারবিএনবিটা যেখানে না, তার আশেপাশে বেশ ভালো ভালো দোকান আছে। ডমিনোস তো আছেই, তাছাড়া ওই পিৎজা দোকানটা যেখানে আমরা অলরেডি 2বার পিৎজা ট্রাই করে নিয়েছি। ইনফ্যাক্ট আমরা এটাও ভাবছি যে হয়তো আজকের লাঞ্চটা আবার আমরা পিৎজা করতে পারি ওই সেম দোকানে। মানে আমি না 3 দিন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, এখানে এসে আমি আইসক্রিম আর পিৎজাতে পুরো আস্তে আস্তে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। আমরা যে দোকানটাতে ব্রেকফাস্ট করতে গেছিলাম সে দোকানে বিশাল ভিড়। আমাদের সামনেই রয়েছে 10 জন, পেছনে রয়েছে আরও 10 জন। আমরা দাঁড়ানোর পরেই আরও পেছনে লাইন হয়ে গেল দেখলাম। এবার সমস্যা যেটা হচ্ছে যে এখনই সময় হয়ে গেছে 11:10। তো ওই যারা খাচ্ছে তারা উঠবে, তারপরে আমাদের সামনে 10 জন তারা বসবে, তারপরে আমাদের আরও জায়গা হবে কিনা সেটা নিয়ে একটা ডাউট রয়েছে, প্লাস খেতেও সময় লাগবে। তো সব মিলিয়ে এখানে এয়ারবিএনবিতে আমাদের ছাড়ার টাইম 11টা, সেখান থেকে 11:30 হতে পারে, কিন্তু এখন 11:10 বাজে, এখনও লোকজন ওঠেনি। আমাদের মনে হয় না যে আমরা 11:30টার মধ্যে ব্রেকফাস্ট করে এয়ারবিএনবিতে এসে লাগেজ নিতে পারবো। অলরেডি যেহেতু 11:10 বেজে গেছে, আর আমরা গুগলে দেখলাম যে আমাদের সেই প্রিয় পিৎজা দোকানও অলরেডি ওপেন হয়ে গেছে। তো আমরা ভাবছি যে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানেই একটা কিছু করে নেব। তো ফাইনালি আমরা লাগেজ ফাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। এবার আমরা ব্রাঞ্চ করতে যাব আমাদের সেই প্রিয় পিৎজা দোকানে। টেস্ট ভালো। বাবা কত আলু ভাজা দিয়েছি। রেস্টুরেন্টে ঢোকার আগে থেকেই আমরা ডিসাইড করে রেখেছিলাম পিৎজা খাবো। ইনফ্যাক্ট আমরা যখন রেস্টুরেন্টে ঢুকছি তখনও ডিসাইড করে রেখেছিলাম যে পিৎজাই খাবো, কিন্তু যখন মেনু কার্ডটা হাতে পেলাম তখন আমরা ভাবলাম যে এই রেস্টুরেন্টে অলরেডি আমরা 2বার পিৎজা খেয়েছি, আজকে আবার পিৎজা খাবো, তার থেকে নতুন কোনো আইটেম ট্রাই করাটা মনে হয় বেটার হবে। তাই জন্য আমরা এবারে আর পিৎজা নিলাম না। এইবারে আমরা ওদের মেনুরই একটা সাইডে ছিল ব্রাঞ্চ প্ল্যাটার, যেহেতু আমরা ব্রাঞ্চই করছি তাই জন্য আমরা 2টো ব্রাঞ্চ প্ল্যাটার নিয়েছিলাম। তো বেশ ভালো ছিল। 3-3বার এই রেস্টুরেন্টে খেলাম, এই রেস্টুরেন্টের খাবার সত্যিই খুব ভালো। তো এখন আমাদের পেট একদম ভর্তি। আশা করি মন্ট্রিয়াল নামার আগে আমাদের মনে হয় না আর খেতে লাগবে। পৌঁছে গেছি এয়ারপোর্ট, আর সেখান থেকে সোজা টিম হটন। টিম হটন দেখলেই কেন জানি না আমার মনটা খাই খাই করে। অলরেডি পেট ভর্তি, গলা অবধি ভর্তি, তারপরেও মনে হচ্ছে কিছু একটা খাই, কিছু একটা খাই। এই লোভ এমন একটা জিনিস না, গলা অবধি পেট ভর্তি থাকলেও ডাজেন্ট ম্যাটার, কিছু একটা খেতেই হবে। এই যে 2টো মাফিন কিনে হাজির। অর্ণব কিনতে চাইনি, আমিই জোরজার করে 2টো কিনেছি। হ্যালিফ্যাক্স থেকে আমরা কি নিয়ে যাচ্ছি? হ্যালিফ্যাক্স থেকে আমরা একরাশ স্মৃতি নিয়ে যাচ্ছি। না, নট অনলি স্মৃতি, আমরা হ্যালিফ্যাক্স থেকে নিয়ে যাচ্ছি স্মৃতি, এক গাদা ট্যান, তারপরে হচ্ছে যে হ্যালিফ্যাক্সের একটা ফ্রিজ ম্যাগনেট, আর পেগিস্কোপের একটা ওই ছোট্ট টাওয়ারের মানে লাইট হাউস টাওয়ার না, পেগিস্কোপের একটা লাইট হাউস। এই তোর আর আমার ম্যাচিং হয়ে গেছে, তাই না? কি অবস্থা আমাদের মুখে, কপালটা পুরো কালো হয়ে পুরো গেছে। মানে আমাদের স্কিন কালারে মানে 2-3 শেড ট্যান পড়ে গেছে। 50 শেড ডার্ক। আরে এত ফোন কিসের? আমি জানি তোর ফটোগুলো ভালো এসছে, খুব দুর্ধর্ষ ফটো এসছে ফেসবুক ইনস্টাতে দেওয়ার জন্য। তুই মানে একদম হামলে পড়ছিস, কখন দিবি। হ্যাঁ, আমাকে একটা স্ট্যাটাস মেনটেন করতে হয় না, ওকে তুই বুঝবি।
স্ট্যাটাসে বেশি কিসের স্ট্যাটাস দাদা? আমাদের আর প্রোফাইলের একটা ভ্যালু আছে, আচ্ছা, এটা অন্যরকম স্ট্যাটাস মেনটেন করতে হয়। অর্ণবের কাছে এক্ষুনি মেসেজ এলো আমাদের ফ্লাইট ডিলে। তো আমাদের ফ্লাইট এখন ছাড়বে 6:30টার সময়। এখন এখানে বাজে 4:20। এবার অলমোস্ট 2 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিট ধরে আমরা এখানে কি করব জানি না, মাথায় কিছু ঢুকছে না। এতক্ষণ মানে টাইম কাটানোটা সত্যি বোরিং। যে এখন যেটা সমস্যা হচ্ছে এই 2 ঘন্টা 10 মিনিট আমরা কিভাবে কাটাবো। ফাইনালি এক যুগ পর বোর্ডিং স্টার্ট হয়েছে। এবার কোনো মতে ফ্লাইটে উঠে মন্ট্রিয়াল পৌঁছাতে পারলে বাঁচা যায়। হ্যালিফ্যাক্সের ট্যুরটা কেমন লাগলো বল? শুধু না শুধু ভালো লাগলো এইটুকু বললে হবে না, কি কি ভালো লাগলো, কেমন কাটলো? তোর কেমন লাগলো, কি ভালো লাগলো, কেমন কাটলো? আমার তো বেশ ভালো লেগেছে। সব থেকে বড় কথা হচ্ছে যে আমার কোনো শরীর খারাপ করেনি, সেজন্য আমি সব থেকে বেশি হ্যাপি। আর তারপরে সব থেকে হ্যালিফ্যাক্সে আমার সব থেকে বেশি ভালো লেগেছে সমুদ্র। তার মধ্যে হচ্ছে যেটা ক্রিস্টাল বিচ, সেটা আমার সব থেকে ভালো লেগেছে। জলের কালারটা জাস্ট অসাম। আর তারপরে যেটা লাস্ট দিন আমরা গেলাম এগিস্কোপ আর লুনেনবার্গ, এটা আমারও দারুণ লেগেছে। তবে বেশিক্ষণ থাকতে পারলে আরও বেশি ভালো হতো, কিন্তু কী আর করা যাবে, কম সময়ের জন্য যেটুকু ঘুরেছে তাতেও আমার বেশ ভালো লেগেছে। হ্যালিফ্যাক্স ওয়াটার ফ্রন্ট লেগেছে মোটামুটি, খুব একটা ভালো না, মানে ভালো কিন্তু বাকিদের থেকে মোটামুটি। আমি আমার এক্সপ্লেন করে দিলাম। আমার বউ যেগুলো বলছে সেগুলো আমি রিপিট করে দিতে পারি। আমাদের ক্রিস্টাল বিচ ভালো লেগেছে, আমাদের বেগিস্কোপ ভালো লেগেছে, লুনেনবার্গ ভালো লেগেছে, হ্যালিফ্যাক্স ওয়াটারফল ভালো লেগেছে, সব ভালো লেগেছে। দারুণ জায়গা, সবার আসা উচিত। আর হচ্ছে খাবারের মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে এখানকার আইসক্রিম আর পিৎজা, অসাধারণ। আর আমার লবস্টার রোল। তো বাজে এখন 6:15, আমাদের ফ্লাইট আছে 6:30টাতে, আর মাত্র 15 মিনিটের অপেক্ষা, তারপরেই তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্ট্রিয়েল। বাজে এখন 7:05। এইবার চটপট একটা উবের পেয়ে গেলে ভালো হয় বাবা, আর পারা যাচ্ছে না। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।